ওই লোকে তো করছিল কি যে লতার বাবা বোনে কি বিয়ে দিবি, তে তোর তো মতামত একটু জানার দরকার। বিয়ে কি করবি? কে প্রেম আছে? তে থাকতেও তো পারে। ও কেমন ডিভোর্স হয় যায়নি? ও তাহলে তো হচ্ছে না লতা, তাই না? কার গান শোনাবো, তোমার নাকি দর্শকে? দর্শকে কও কি গান শোনাবো, কও কি গান শোনাবো দর্শকে ভাই? কি গান শুনবে? হ্যাঁ হ্যাঁ আর বেটা আজকে আজ কদিন ওই গান শোনে। কোন গান? বন্ধু আছে, আগে জানতাম না। আর ওটা তো আব্দুল্লাহ মুকিস তো, মানে সে ফেলাইছেন আপনিও। তুই আব্দুল্লাহ না, আপনিও এখন বুঝা দিছেন যে না মানে না মানে আমি অসম্ভাবে তোদের চলা লাগবে ভালোই না। মানুষ ঠিকই কয় যে যে যেমন তার গাছও তেমনই হয় বা তার ফলই ঠিকই। ঠিক আছে, যেরকম এগারে শিখা হলাইছেন, এখন বন্ধু আছে, এখন যদি শিখান আরো তো 2 দিন পরেই রয়েছে। না এটা আসলে গান তো বুঝলাম। আব্দুল্লাহ শিখাইছেন কে? আব্দুল্লাহ ও একাই শিখেছে দাদা। তো ভিডিও শেষ হলে তোকে আমি নাচ দিয়ে আসছি দাদা। আব্দুল্লাহ আপনার মতন নাচতেছে না, না নাচ পারেন না আপনি? আমার চাই একটু ভালোই পারে। হ্যাঁ হ্যাঁ একটু শিখে যাবে ইনশাল্লাহ। শিখে যাবেন? হ্যাঁ ভালো, শিখলেই ভালো। কি গান শোনাবো? একটা ঢকের গান। যা তুই যাবো, শোন বয় ওই পাশে যাবা। ভালো আছো? ওই লোকে তো করছিল কি যে লতার বাবা বোনে কি বিয়ে দিবি, তে তোর তো মতামত একটু জানার দরকার। বিয়ে কি করবি? কে প্রেম আছে? তে থাকতেও তো পারে। ও কেমন ডিভোর্স হয় যায়নি? ও তাহলে তো হচ্ছে না লতা, তাই না? ভাই আসলে যে বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন, আসলে ওর ওখানে সম্পর্ক এখনো আছে, ওই স্বামীকে এখনো ভালোবাসে, কেননা ওইখানে তার ছোট্ট একটা সন্তান আছে, তাই না? এই জন্য তো আসলে যে জিজ্ঞাসা করেছিলেন যে সংসার করবি কিনা, আসলে সে নিজে মুখে বললো যে না, তাই না? ঠিক আছে যাও তুমি একটা গাও। আমি কোন মানুষেরই তো ঘটকগিরি করবো না, লোকে জিজ্ঞাসা করে তাই। আপনি যেখানে ঘটকগিরি করেন সেখানে বিয়ে থেকে না। কি রাখাচ্ছে? আপনি শালীর বিয়েটা দিলেন ঠিক না, একটু ভাঙচুর হলো, পরবর্তীতে আবার ডিলিট হয়ে যায়। মানে পোস্ট করব তো ডিলিট করব কেন? ও মানে লোকে দেখানি হয়ে গেছে, হ্যাঁ, আর ডিলিট হয়ে যায়। ওই মানে ওটা হচ্ছে কি, মনে কর যে হাতে টিয়া পয়সা ছিল না, তো পোস্ট করেছিল কেউ, যদি আবার বিয়ের প্রস্তাব দিয়ে হাত খাবার দেয় না ওইটাই তো কথা। স্যাট পোস্ট করব তো ডিলিট করব কেন? তোর জীবনে তো স্যাটই নাই, তাই তো বুঝবো কেন করে? এই খালি মানুষই ধরিস কে? আমরা তো মানুষের মতন স্যাট ডিলিট করি না। তুই তো ব্যর্থই হসনি আমার শালির মতন, তুই ব্যর্থ হ। স্যাট পোস্ট বোঝে, তারপরে ওইরকম একটা ফেসবুকে ছবি দেয়া খোঁজে। বাবা মুখও ভাঙায়, বাবা রে লতা তো মুখও ভাঙায়। আলিফ কোনে গেছে? এই রোমান্টিক মুখ ভাঙানি চলে আলিফ দেখতো, কতই না প্রেম করতো। ও ছেলে তো গান শুনবে না? হ্যাঁ এখন আমার আব্বাকে নিয়ে একটা গান শুনে। ওকে, সবার বাবাকে নিয়ে একটু গান শোনা। হ্যাঁ ছেলেটা কার একটু পরিচয় দিয়ে দে। হ্যাঁ ছেলেটা আমার, আর পরিচয় ঠিক মাশাআল্লাহ, ঠিক আছে না? এবার হ্যাঁ ছেলেটা অবশ্য আমার না। হ্যাঁ এই যে পিছনে বকবক করতেছে মেজর টিভি কামরুল ভাই, হ্যাঁ লাকে কাঁদে চোখেতে আর দিয়ে লাকে কাঁদে, তাকে সবাই চেনেন। হ্যাঁ মানে এই যে এটা সেলিব্রিটি আছে, উনার ছেলে। এটা হচ্ছে মেজর টিভি কামরুল ভাইয়ের বড় ছেলে, হ্যাঁ বড় আব্বাজান। আর কোনো উনি আসেনি কি? ঠিক আছে না? ঠিক আছে, তুমি তো মেজর টিভির বড় ছেলে না? ছোট ছেলে তো আসে নাই। হ্যাঁ ছোটটা আসে নাই বলতেছে, তো আমি ওকে একটা গান শোনাই। ও আসলে তোকে বক বক করতে দিত না, ও একাই বক বক করতো। ও তো আপনার মতনই বক বক করে। হ্যাঁ ঠিক আছে, আমি একটা গান শুনাই। ঠিক আছে। ভালো ইসলাম তোরে ভালো না বেশে, তোরে সুখের বলি হলাম আমি অবশেষে। ভালো ইসলাম তোরে ভালো না বেশে, তোরে সুখের বলি হলাম আমি অবশেষে। ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম, মন পিঞ্জিরার
পোষা ময়না আমি হারালাম। তুই ভালো না রে, তুই ভালো না, ভালোর মুখোশ পরেছিলি বোঝা গেল না। তুই ভালো না লতা, তুই ভালো না, ভালোর মুখোশ পরেছিলি বোঝা গেল না। চারিদিকে তোর শূন্য দশা, আমি পাশে ছিলাম, নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম। চারিদিকে তোর শূন্য দশা, আমি পাশে ছিলাম, নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম। বারে বারে বলেছিলি সব অনুভব আমি, মিথ্যে অহংকারের শিকার কাটতে হবে জানি। তুই ভালো না লতা, তুই ভালো না, ভালোর মুখোশ পরেছিলি জানা গেল না। তুই ভালো না ছেলে, তুই ভালো না, জীবন আমার রসাতলে খবর নিলি না। আমায় মন্দ বলে গেলি কোন যেন সুখের নীল, আমার দিকে ছুড়ে মারলি অভিযোগের তীর। আমায় মন্দ বলে গেলি কোন যে সুখের নীল, আমার দিকে ছুড়ে মারলি অভিযোগের তীর। বারে বারে বলেছিলি সব অনুভব আমি, মিথ্যে অহংকারের শিকার কাটতে হবে জানি। তুই ভালো না ছেলে, তুই ভালো না, ভালোর মুখোশ পরেছিলি চেনা গেল না। ভালোর মুখোশ পড়েছিলি চেনা গেল না। এরে ভাই, হ্যাঁ ওই ধুর, গান শেষ। বাপরে বাপ, দেখ তো আবু কেমন হয়েছে আব্বু, গান কেমন হয়েছে? কেমন ভালো হয়েছে? বেশ বেশ ভালো হয়েছে, গুড দিয়েছে। মানে তোমার আব্বা গান শুনতে শুনতে এই যে শাড়ি স্যান্ডেল কত করে না, না মানে ওই শাড়ির মধ্যে চলে গেছে, শাড়ি কেবা করে কাঁদছিল সেটা অনুভব করতে। বাবা তোরা দেখতেছি মেহেন্দি লিচু হাতে। আমরা হ্যাঁ তাই তো। মেহেন্দি তো নিবই, আমাদের ঈদ, আপনাদের কি ঈদ আছে বলেন? না সে আমি জানি, সে আমি জানি। আমাদের, আমরা যেখানেই থাকি কিনা কেন। প্রিয় দর্শক অবশ্যই আসলে লতা পারভিনের এই ঈদ উপলক্ষে গানটি কেমন হয়েছে, আলিফ হয়তো মনে হয় বগুড়ায় চলে গেছে এই জন্য এই গানটা ধরলো, আমি বুঝতে পারতেছি না, কারণ সকাল থেকে আমি আলিফে কেমন মোবাইলের সামনে দেখতেছি না, কোনে গেছে? আছে আপনার সামনে। আবু তুমি একটা গান করবে নাকি? না, গাও, এটা গাও। ঠিক আছে, আজকে আমার বাবার গান আজকে দেবো না, আজকে লতার গান আপনাদের উপহার দিয়েছি। আগামীতে ও কি কি তোমার গান, ও ও হ্যাঁ হ্যাঁ ও লোক করে আসি বয়সে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। লতা হ্যাঁ, ঈদ মুবারক সবাইকে।